হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সামনে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আমি, স্বপন কুমার বিশ্বাস। এই পর্যায়ে আলোচনা করব যে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা মাধ্যমিকে এসেছে 2010, 2017, 2018 সালে পড়েছে, এমন তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সামনে হাজির করতে চলেছি। ইতিমধ্যে থাম্বনেল দেখে তোমরা বুঝেছো যে কোন তিনটি অঙ্ক মাধ্যমিকে এসেছে। তোমরা ক্রমান্বয়ে ফলো করতে থাকো এবং অনুসরণ করো। আশা করছি তোমাদের উপকারে লাগবে আগামী পরীক্ষাগুলোতে। আসা যাক 2010 সালে যে অঙ্কটা পড়েছিল সেই অঙ্কের সহজ সমাধান। অঙ্ক সলিউশন শুরু করার আগে তোমাদের বলি, যদি তোমরা এই ভিডিওতে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার লাইক করো এবং প্রয়োজনীয় মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে মন্তব্য করতে ভুলো না। দেখো 2010 সালে পড়েছিল এমন একটি অঙ্ক, দেখো তোমরা অনুসরণ করো। একই হারে, আমি ইতিমধ্যে স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমাদের অঙ্কটা, তোমরা দেখো আমার পড়াটা অনুসরণ করো। একই হারে কোনো মূলধনের ওপর 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ যথাক্রমে 4,000 টাকা ও 4,100 টাকা। মূলধন ও সুদের হার কত? তাহলে 2 বছরের সরল সুদ, তাহলে এখানে মূলধন এবং সুদের হার জানি না, তাহলে লিখব, ধরি মূলধন সমান সমান পি ও সুদের হার সমান সমান 8%। বোঝা গেল? তাহলে এইবারে দেখো 2 বছরের সরল সুদ কত। তাহলে অতএব 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ কী হবে? পি আর টি। তাহলে পি আর টাইমটা কত? 2 ডিভাইডেড বাই 100, তাই নাকি? আর সরল সুদটা কত বলে দিয়েছে? 4,000। তাহলে সেটা লিখতে পারি, অতএব 2PR ডিভাইডেড বাই 100 ইন্টু 4,000। 100 ইন্টু 4,000, 4,000 তো? ইয়াস, 4,000। তাহলে এবার PR কত? অতএব PR ইজ ইকুয়াল টু 4,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে কত? এখানে কেটে গেলে 2,000, তার মানে 2-এর পাশে 5টা শূন্য, 1, 2, 3, 4, 5। তাহলে PR সমান সমান 2 লাখ। এটা 1 নম্বর দিলাম, কেন PR মানও জানি না, আরও মানও জানি না। এবার চক্রবৃদ্ধি সুদ, সেই সূত্রটা কি জানি, এবার লিখব চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি 2 বছরের সরল সুদ। আর চক্রবৃদ্ধির সুদ কত হচ্ছে? সেটা হচ্ছে পি ইন্টু, তাহলে পিটা নেই, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, 2 বছরে বলেছে, মাইনাস পি, সেটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? চক্রবৃদ্ধির সুদ কত বলেছে? সেটা বলেছে 4,100। 4,100। তাহলে বা এখানে কি লিখব? পিটাকে কমন নেব, সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 4100। এইবার দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার করলে বি স্কোয়ার, এটা স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি করবো। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 প্লাস 1, একটা আরেকটা হচ্ছে তো 1 প্লাস আর বাই 100 মাইনাস 1, এটা হলো সমান সমান 4100। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস বি করলাম, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি? পি ইন্টু 2 প্লাস আর বাই 100, এটা পেলাম। আর এখানে কি পেলাম? আর বাই 100 সমান সমান 4100। এদিকে চলে আসি, বা
এবারে দেখো এখানে আমি যদি গুণ করি এটা পি আর বাই 100, তাহলে এখানে লিখি পি আর বাই 100 ইন্টু বাকি যেটা পড়ে আছে 2 প্লাস আর বাই 100 সমান সমান 4100। ক্যালকুলেশনটা কিন্তু তোমাকে ফলো করতে হবে। কীভাবে ক্যালকুলেশনটা করছি, তাহলে বা পি আর ইন্টু 2 প্লাস আর বাই 100 সমান সমান এটা ক্রস গুণ হচ্ছে, তাহলে 41-এর পাশে দুটো শূন্য আরও দুটো শূন্য, বোঝা গেল? তাহলে পি আর এর মান কত? 1 নম্বর থেকে 2-এর পাশে 5টা শূন্য, তাহলে 1 2 3 4 5, আর এখান থেকে 2 প্লাস আর বাই 100 সমান সমান এখানে 41-এর পাশে 4টে শূন্য, তাহলে বা 2 প্লাস আর বাই 100 এটা রইল, আর এখানে কত হচ্ছে 41-এর পাশে 4টে শূন্য, এটা গুণ হয়ে আছে ভাগ হয়ে আসবে, তাহলে 2-এর পাশে 5টা শূন্য, ঠিক আছে? তাহলে এখানে 4টে শূন্য কাটছে, তাহলে পড়ে থাকে কত? 41-এর 20। 41-এর 20। এবার চলে আসো ওপর দিকে চলে আসো, তাহলে আর বাই, তাহলে বা আর বাই 100 সমান সমান এই দুইটাই এদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে 41-এর 20 বিয়োগ 2, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 41 বিয়োগ 40 ডিভাইডেড বাই 20, তার মানে হচ্ছে 1-এর 20। তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 100/20 সমান সমান 5। অতএব সুদের হার কত হচ্ছে? সুদের হার হচ্ছে তোমার হচ্ছে 5%। তাহলে আর এর মানটা আমি পেয়ে গেছি 5%। তাহলে আসলটা সহজেই পেয়ে যাবো। পি আর সমান সমান যদি 2 লাখ হয়, তার জায়গায় হার যদি 5 হয়, তাহলে পি এর মানটা সহজে পেয়ে যাব, তাই নয় কি? তাহলে পি এর মানটা আমি সহজে পেয়ে যাব। এবার দেখো, তাহলে অতএব লিখব পি আর ইজ ইকুয়াল টু 2-এর পাশে 5টা শূন্য, তাহলে বা পি ইন্টু আর কত বেরিয়েছে? আর হচ্ছে 5, তাহলে সমান সমান হচ্ছে 2 লাখ। তাহলে বা পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2 লাখ ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে 40,000। তার মানে হচ্ছে কত হচ্ছে? 40,000। তাহলে আমার আসল কত হচ্ছে? 40,000 টাকা, আর সুদের হার কত হচ্ছে? 5%। এই খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মাধ্যমিকে পড়েছে, তোমাদের জন্য মাধ্যমিকে গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। এইবার আসছি 2017 সালে কী অঙ্ক ছিল সেটা দেখো, আমি পড়ছি, তোমরা ফলো করো। দেখো 2017 সালে অঙ্কটা আমি স্ক্রিনে ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তোমরা ওটা ফলো করো। আমি অঙ্কটা পড়ছি, আর এবার দেখো। 8% চক্রবৃদ্ধি হার সুদে 8 বছরে দ্বিগুণ হয়। একই হার সুদে কত বছরে উহা মূলধনের 4 গুণ হবে? মাধ্যমিক 2017 সালে পড়েছিল। ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদের জন্য। তাহলে কোনো মূলধন 8% চক্রবৃদ্ধি হার সুদে 8 বছরে দ্বিগুণ হয়, তাহলে 8 বছর যে আসল হচ্ছে, 8 বছর দ্বিগুণ হওয়া মানে হচ্ছে, 8 বছরে দ্বিগুণ হওয়া মানে হচ্ছে সেটা অবশ্যই আসল সহ সুদ, আসল সহ বা সুদ সহ আসল। একই হার সুদে কত বছরে উহা মূলধনের 4 গুণ হবে? তাহলে এখানে আমরা আসলটা জানি না, তাহলে আসলটা ধরে নিলাম পি টাকা, তাই নাকি? তার 8% চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে। তাহলে এইবারে আমি অঙ্কটা করছি। তাহলে দেখো, লিখব ধরি আসল সমান সমান পি টাকা। তাহলে এবার বলেছে যে 8% চক্রবৃদ্ধি হারে 8 বছরে দ্বিগুণ হয়। এবার লিখব তাহলে 8 বছরে দ্বিগুণ হয়। তাহলে অতএব 8 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান সমান কত হচ্ছে? দ্বিগুণ বলেছে,
মানে 2p। তাহলে 8 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? 2p। তাহলে 8 বছর, তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদের নির্ণয় সূত্র কি জানি? তাহলে আমরা লিখব অতএব সমূল চক্রবৃদ্ধি সমান সমান p ইন্টু 1 প্লাস r/100⁴n, তাই নাকি? তাহলে সমূল চক্রবৃদ্ধি কত বলেছে? সমূল চক্রবৃদ্ধি বলেছে এখানে 2p, p যা রাখছি। তাহলে 1 প্লাস r, তো r% রইল r/100, আর এখানে টাইমটা কত বলেছে? 8 বছর, তাহলে 8 বোঝা গেল। তাহলে অতএব 1 প্লাস r/100⁴ সমান সমান এখানে কত হচ্ছে? 2p/p সমান সমান 2। তাহলে 1 প্লাস r/100⁴ সমান সমান 2, এখানে কিছু করার নেই, এখানে আমি 1 নম্বর করে দিলাম। এইবারে দেখো, এইবার বলেছে একই হলে শুধু কত বছরে উহা মূলধনের 4 গুণ হবে। তাহলে লিখব মূলধনের 4 গুণ। তাহলে অতএব কত বছর বলছে? বছর তো আমরা জানি না, অতএব এবার লিখব ধরি n বছরে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? দ্বিগুণ বলে 4 গুণ বলেছে, তাহলে মানে 4p। n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? 4p। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদের আমরা জানি যে 4p সমান সমান p ইন্টু 1 প্লাস r/100⁴n, nটা কত বলেছে? n বছরে, এটা n বছরে রেখে দেবো, তাই নাকি? তাহলে অতএব 1 প্লাস r/100⁴n সমান সমান 4p/p সমান সমান 4। এইটা হলো ব্যাপার। তাহলে এইবার আমি কি করব? এখানে দেখো 2 সমান সমান এই মানটা আছে, তাহলে এটাকে আমি 4 স্কোয়ারকে আমি 4টাকে আমি কী করতে পারি? 2 স্কোয়ার করে দিতে পারি, তাই না? 2 সমান সমান কত? 1 প্লাস r/100⁴, তাহলে 2-এর জায়গায় এই মানটা আমি ফেলে দেব। তাহলে অতএব 1 প্লাস r/100⁴n সমান সমান 2 কত হচ্ছে? 1 প্লাস r/100⁴, এইটাকে করলে তার স্কোয়ার। 2 মানে কত? 1 প্লাস r/100⁴, তাহলে 1 প্লাস r/100⁴ তার স্কোয়ার করলে স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি কি? 1 প্লাস r/100, এবার পাওয়ার পরে গুণ করলে কত? 8 দুগুণে 16। তাহলে দেখো বেস কিন্তু বোথ সাইড বেস কিন্তু একই, তাহলে পাওয়ার সমান হবে। বোথ সাইড যখন বেস একই হয় তখন পাওয়ার সমান হয়, আবার বোথ সাইড যখন পাওয়ার সমান হয় তখন কিন্তু বেসগুলো সমান হয়ে যায়। যাই কোনো লিখব যেহেতু উভয় দিকের বেসের মান সমান, তাহলে অতএব n = 16। তাহলে কত বছরে ওয়া 4 গুণ হবে? 16 বছরে। আশা করছি অঙ্কটা বুঝে গেছো এবং এটা টেকনিকটা তোমরা সহজে রপ্ত করতে পেরেছো এবং মাধ্যমিকে পড়েছে 2017 সালে। তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা মাধ্যমিকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সুতরাং তোমরা এটা ভালোভাবে শিখে নেবে। আশা করছি তোমরা বুঝে গেছো। এই ভিডিও স্ক্রিনে অঙ্কটা দেখতে পাচ্ছ যে 18 সালে অঙ্কটা কি পড়েছে। 3 নম্বর দাগে 18 সালে অঙ্কটা দেখো, আমি পড়ছি, তোমরা অনুসরণ করো। দেখো দেখো তোমরা 2018 সালে কি অঙ্ক পড়েছে।
আমিনুর ব্যাংক থেকে 64,000 টাকা ধার নেয়। যদি বার্ষিক সুদের হার 1 টাকায় 2.5 পয়সা হয় তাহলে 2 বছরের পর চক্রবৃদ্ধি সুদ কত? ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং খুব ইজি অঙ্ক। শুধু কোন জায়গাটা বার্ষিক সুদের হার 1 টাকায় 2.5 পয়সা হচ্ছে, এই জায়গাটা তোমাদের অনেকেরই খটোমটো হতে পারে, সেই জায়গাটায় আমি সহজ করে তোমাদের দিচ্ছি। তাহলে বার্ষিক সুদের হার কত? সুদের 1 টাকায় 2.5 পয়সা। তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করার জন্য কি করব? এখানে বলেছে এক টাকায় 1 টাকা 1 বছরের সুদ, 1 টাকা 1 বছরের সুদ কত? 2.5 পয়সা, তাই না? 1 টাকা 1 বছরের সুদ কত? তাহলে 100 টাকা 1 বছরের সুদ, আমার হার বলেছে, তাহলে 100 টাকা 1 বছরের সুদ কত হচ্ছে? 2.5 ইন্টু 100, তার মানে কত হচ্ছে? 25, পাশে দুটো শূন্য, তাহলে 250 পয়সা। তাহলে 250 পয়সা বলেছে, টাকায় আনতে গেলে কি করব? 2.5 টাকা, তাই না? এটা কিন্তু পয়সায় আছে, পয়সা থেকে টাকা আনতে 100 দিয়ে ভাগ করলে 1 হলে 2.5 টাকা। তাহলে হার কত হচ্ছে? 2.1 তাই না? 2.1 দিয়ে কী করে হচ্ছে দেখো, 2.50 100, তার মানে হচ্ছে 5/2 টাকা। তাহলে অতএব সুদের হার কত হচ্ছে? এই জায়গাটা কিন্তু তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, ওই জন্য অঙ্কটা আমি বেঁচেছি। কত হচ্ছে? 5/2%। সুদের হার কত হচ্ছে? 5/2%। 2.1 মানে হচ্ছে 5/2%। এবার অঙ্কটা হয়ে যাবে। আসল বলেছি 64,000 টাকা, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত? সমূল চক্রবৃদ্ধির সুদের নির্ণয়তা জানি, তাহলে আমি লিখব কি? সমূল চক্রবৃদ্ধি, তার মানে সুদ সহ আসল কত হচ্ছে? আসলটা কত? আসলটা হচ্ছে 64,000 টাকা, তাই না? 64,000 ইন্টু 1 প্লাস আর কত? আর হচ্ছে 5/2, আর হচ্ছে 5/2, তার নিচে 100 টু দি পাওয়ার n কত? nটা হচ্ছে 2 বছর, 2 বছর, ব্যাস ক্যালকুলেশন করে দাও। তাহলে এখানে কত হচ্ছে? 64,000, এখানে কত হচ্ছে? 1 প্লাস উল্টে যাচ্ছে, 5/200 হবে, 5/200 স্কোয়ার, তাই না? কি 5/200 স্কোয়ার, ব্যাস। এবারে অঙ্কটা দেখো, 64,000 এখানে কত হচ্ছে? কেটে দিই, 1/40, তাহলে 1/1/40 কত হচ্ছে? 41/40, তাহলে কত হচ্ছে? 41/40 দুবার হচ্ছে, তাহলে 41/40 দুবার করে দিলাম, তাহলে কেটে দিলাম, এর শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে এটা কত কাটছি? 4 × 64, দুটো শূন্য, আর এখানে কত হচ্ছে? 40, তাহলে 40, 41, 41, তাই না? কি তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, তাহলে 40কে 41 গুণ করলে কত হচ্ছে? 41কে 40, 0, 4 × 1 = 4, 4 × 4 = 16, 1640, তার সঙ্গে আবার 41 গুণ করছি, তাহলে 1640, এখানে কত হচ্ছে? 0, 4 × 4 = 16, 4 × 64, 1 × 65, 0, 6 × 6 = 12, 5 × 6 = 7, তা 67,240 টাকা। তাহলে এখানে কত হচ্ছে? 67,240 টাকা। কিন্তু আমার কি চেয়েছে? চক্রবৃদ্ধির সুদ। তাহলে এখানে আসল সহ সুদ হচ্ছে 67,240 টাকা। তাহলে অতএব চক্রবৃদ্ধির সুদ সমান সমান কত হচ্ছে? 67,240, আর আসলটা কত হচ্ছে? 64,000। তার মানে কত হচ্ছে? 3,240 টাকা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। 3,240 টাকা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি
সুদ। আমি শুধু এই অঙ্কটা বেঁচেছি এই সুদের হার নির্ণয় করার জন্য, নাহলে বাকি অঙ্কগুলো তোমাদের জানা সহজ অঙ্ক। আশা করছি মাধ্যমিকে পড়া 2010, 17, 18 সালে গুরুত্বপূর্ণ 3টি অঙ্ক তোমাদের সামনে হাজির করেছি, তোমরা বুঝে গেছো। আশা করছি ভিডিও শেষ করার আগে তোমাদের বলি, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের আগামী জীবন সুস্থভাবে কাটুক এই কামনা নিয়ে আমি আজকের এখানে ভিডিওটা শেষ করছি।